আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫টি পরিবহনকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে ৫টি পরিবহনকে এই জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তগীর। এ সময় মারুফ দস্তগীর বলেন, টুঙ্গিপাড়া থেকে ঢাকাগামী বাসের কাউন্টারের লোকজন ৫০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৯০০ টাকা আদায় করছিল। সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়। তখন সত্যতা পেয়ে বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রিন লাইন, রয়্যাল ও ওয়েলকাম এক্সপ্রেসকে ৫,০০০ টাকা করে মোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। এর আগে অতিরিক্ত ভাড়া নেওয়া প্রায় ১৫,০০০ টাকা বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয় সেনাবাহিনী সদস্যরা। এ সময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান, থানার উপপরিদর্শক মোস্তফা কামাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বোরহান উদ্দিন নামে পুলিশের উপপরিদর্শক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ৮৭ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, বোরহান উদ্দিন মোহাম্মদপুর থানা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বোয়ালমারীর দিকে আসছিলেন। প্রতিমধ্যে বোয়ালমারী পৌরসভার ৮৭ ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলে নিহত হন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। মাদারীপুরের কালকিনির বিদ্যাবাগিচ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পড়ে গেছে। শনিবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে যায় এবং প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডিজিএফআই এর নাম ভাঙিয়ে চাঁদাবাজের অভিযোগে কথিত সাংবাদিক অঙ্কন তালুকদারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অঙ্কন তালুকদারের বিরুদ্ধে ডিজিএফআই এর নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বছরখানেক আগে তাকে চাঁদাবাজির অভিযোগে ডেইলি অবজারভার পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গতকাল কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে সোহান শেখ নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গতকাল ১১টার দিকে পরিবারের লোকজন সোহানকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে খরিফ ২ মৌসুমে ৩৫,৪৩৯ মেট্রিক টন রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, মৌসুমে ২,২৪৫ হেক্টর জমিতে হাইব্রিড, ৮,২০৩ হেক্টর জমিতে উফশি এবং ২,৩১৭ হেক্টর জমিতে স্থানীয় জাতের রোপা আমন চাষাবাদ করা হয়েছে। রোপা আমন চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।